কমন একটা প্রোভার্ব আছে লাইক যত গুড় তত মিষ্টি। তো আপনি যত বাজেট খরচ করবেন একটা প্রজেক্টের পেছনে, আর্টিস্টদের যদি ক্যালিভার থাকে, ডিরেক্টরের যদি ক্যালিভার থাকে, ওভারঅল প্রোডাকশনটা মিলে তখন এত সুন্দরভাবে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করা যায়, তখন এইটা অনেক বেশি হাইলাইটেড হয়। সো আলটিমেটলি বাজেট অলওয়েজই একটা ফ্যাক্ট। সো আমাদের এমন কিছু গল্প থাকে যেগুলো মাথার মধ্যে আসে, বাট ভেরি আনফর্চুনেটলি বাজেটের কারণে হয়তো বা করে উঠা হয় না। সো সেই গল্পগুলো আমরা তখন রেখে দেই, পরবর্তীতে যদি প্রপার অপরচুনিটি পাওয়া যায় তখন আমরা করতে চাই। সো ডেফিনেটলি বাজেট তো একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নাটকের নাম হচ্ছে জিন উপরই সংসার। সো বেসিক্যালি এটা সুলতান এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মে যাবে। শ্রেষ্ঠাংশে আছে হচ্ছে খায়রুল বাশার অ্যান্ড সাদমিমা বিনতে নোমান। আর জনরা যদি বলি, ড্রামাটা হচ্ছে বেসিক্যালি ফ্যামিলির উপরে বেস করা, ফ্যামিলি ড্রামা এবং হাজব্যান্ড ওয়াইফের যে কেয়ারিংয়ের যে ব্যাপারটা থাকে সেটাই নাটকে দর্শক দেখতে পারবে। আমাদের গল্পের মেইন টুইস্টটাই হচ্ছে এটা, লাইক মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মাঝে যে খুনসুটিগুলো থাকে, কিছুটা একটা সাসপেন্সিভ একটা রিলেশনশিপ অডিয়েন্স ক্যান ওয়াচ ইন দিস পার্টিকুলার ড্রামা। এবং সেখানে দেখা যাচ্ছে যে ওয়াইফের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা দিয়ে মানে যেটাকে বলে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে এন্টায়ার দ্য স্টোরিতে আমাদের যে খায়রুল বাশার যিনি আছেন তিনি। তো পরবর্তীতে যে টুইস্টটা হয় বেসিক্যালি তার চরিত্রের যে তারতম্য বা পরিবর্তনটা নায়িকার বা মেয়েটার, সেটার উপরে বেস করেই হচ্ছে আসল টুইস্টটা। সো এটা আমি এখন পুরোপুরি না বলতে ইচ্ছুক, সো দর্শক সেটা জানতে পারবে আর কি গল্পের একটা এন্ড প্লট। দেখেন, বাঙালি হিসেবে আমরা সবসময় রোমান্টিক একটা জাতি। সো সব কিছুতে প্রেম ভালোবাসা খুঁজে পাওয়া আমাদের একটা চিরচারিত স্বভাব। বাট আমাদের একটা জিনিস বুঝতে হবে যে প্রেম কিংবা ভালোবাসাটা একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যেই শুধু হয় না, বাবার সাথে ছেলের, মায়ের সাথে সন্তানের, মেয়ের, মানে পরিবারে যে কোনো কারোর সাথে যে কোনো কারণের বন্ধনটা হয়। সো আমার একটা মেসেজ থাকবে স্পেশালি অডিয়েন্সের জন্য, লাইক আমাদের এখন ফ্যামিলি ড্রামাটা পার্টিকুলারলি খুব জনপ্রিয় হচ্ছে, আবার একটা ভালো সময় এসেছে। আমরা প্রিভিয়াস টাইমে দেখেছি লাইক বন্ধন, তারপর হচ্ছে আজ রবিবারের মতো অনেক আইকনিক ড্রামা ছিল, ধারাবাহিক ছিল। সো এখন অনেক আমাদের সময়ের গল্প আমাদের বাসার ভাই করছেন। সো খুব ভালোভাবে অডিয়েন্স অ্যাকসেপ্ট করছে। সো পরিবারের গল্পগুলো যদি থাকে, আমাদের দিন শেষে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর একটা মানুষ যখন বাসায় আসে, তখন যদি সে পারিবারিক গল্পের মাঝে যদি বিশুদ্ধতা, শুদ্ধ প্রেমটা খুঁজে পায়, তাহলে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা আসলে মানে 16 আনাই সফল। সো ওই কারণে আমার কাছে মনে হয় যে এই কাজগুলো আরও বেশি হওয়া উচিত। আমার লক্ষ্য যেটা বলেছেন, সবারই স্বপ্ন থাকে। সো যখন একটা মানে ডেস্টিনির দিকে আমি অগ্রসর হই, সো স্টার্টিং পয়েন্ট থেকে টু দ্য এন্ড পয়েন্ট পর্যন্ত আমাদের একটা প্ল্যান থাকে। ক্যারিয়ারের প্ল্যান আছে অবশ্যই, সিনেমা বানাবো, ফিল্ম বানাবো। সো এখনও নাটকের জায়গাটা খুব এনজয় করছি। সো নাটকের মধ্যে আরও কিছুদিন থাকতে চাই গ্র্যাজুয়ালি। তারপর হচ্ছে যখন আমার কাছে মনে হবে যে আমি প্রিপেয়ার্ড, আমার আশেপাশের সারাউন্ডিংয়ের মানুষ মনে করবে যে আমি যোগ্য তাদের ডেট নিয়ে তাদের সাথে কাজ করার জন্য, যখন ওই অপরচুনিটিটা আসবে তখন ডেফিনেটলি আই উইল গো ফর বিগ স্ক্রিন।